তিনি মাঠে নামলে ক্যামেরা থাকে তার দিকে, মাঠের বাইরে থাকলেও লাইমলাইট থাকে তার উপরেই। বলছি গ্লোবাল সুপারস্টার নেইমার জুনিয়রের কথা। তবে এবার শুধু ফুটবলার নেইমার নন, মরক্কোর বিপক্ষে ম্যাচ না খেললেও দেখা মিলল এক অন্য নেইমারের। কখনো তিনি রণকৌশল সাজানো কোচ, আবার কখনো প্রতিপক্ষের সাথে বন্ধুত্বের অনন্য প্রতীক। ম্যাচের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই রেফারি বাজালেন ড্রিঙ্কস ব্রেকের বাঁশি। সবাই তখন তৃষ্ণা মেটাতে ব্যস্ত। তখন ব্রাজিলের ডাগআউটে ভিন্ন দৃশ্য। কোচের ভূমিকায় অবতীর্ণ স্বয়ং নেইমার ডাগআউট থেকে ছুটে এসে সতীর্থদের ঘিরে ধরলেন। মাঠের খেলা নিয়ে একের পর এক টিপস, কাকে কোথায় পাস দিতে হবে, কিভাবে ভাঙতে হবে মরক্কোর ডিফেন্স, সব যেন একাই সামলালেন এই সেলেসাউট সেন্সেশন। ডাগআউটের আসল কোচ যেন তখন শুধুই দর্শক। 90 মিনিটের যুদ্ধ শেষ, কিন্তু হঠাৎই মরক্কোর গোল পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা গোলরক্ষক ইয়াসিন বুনোর দিকে এগিয়ে গেলেন নেইমার। জড়িয়ে ধরলেন আর করলেন কুশল বিনিময়। এক পর্যায়ে মরক্কোর এই তারকা গোলকিপারের জার্সিটি ছেয়ে নিলেন নেইমার নিজেই। একজন বিশ্বসেরা ফরোয়ার্ড যখন প্রতিপক্ষের গোলরক্ষকের জার্সি সমীহ করে নিজের করে নেন, তখন ফুটবল দুনিয়া আরও একবার দেখল নেইমারের সেই চেনা বিনয়ী রূপ। তবে চমকের শেষ এখানেই নয়। ম্যাচ শেষে ব্রাজিলের ডাগআউটে বিষাদের ছায়া থাকলেও নেইমার মেতে উঠলেন মরক্কোর ফুটবলারদের সাথে উল্লাসে। বিশেষ করে ক্যামেরার লেন্স যখন খুঁজে নিল আশরাফ হাকিমিকে, তখন দৃশ্যপট পুরো বদলে গেল। পিএসজির সেই পুরনো সতীর্থ, পুরনো বন্ধু হাকিমিকে মাঠের বৈরিতা ভুলে জড়িয়ে ধরে আনন্দে মাতলেন নেইমার। যেন মনে হচ্ছিল জয়টা ব্রাজিলের না হলেও বন্ধুদের এই জয়ে সমান আনন্দিত নেইমারও। হার জিত তো খেলার অংশ, কিন্তু নেইমার মাঠের ভেতরে আর মাঠের বাইরে যেভাবে মন জয় করেছেন কোটি ভক্তের, তা চিরকাল মনে রাখার মতো। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।